আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা স্কুলের পেজের সাথে যুক্ত থাকবে এবং ক্লাসগুলি করবে। তো গতকাল আমি আলোচনা করেছিলাম ন্যারেশন নিয়ে। সেখানে দেখিয়েছিলাম ন্যারেশন কাকে বলে, কত প্রকার এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞা, তারপর ডিরেক্ট ন্যারেশনের কয়টি অংশ ও ন্যারেশন সম্পর্কে পরিবর্তন করতে গেলে কী কী বিষয় সম্পর্কে জানতে হবে সে বিষয়, যেমন পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, নৈকট্য বা দূরত্ববাচক শব্দের পরিবর্তন। গতকাল আলোচনা করেছিলাম পার্সন পরিবর্তনের নিয়ম। তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব টেন্স পরিবর্তনের নিয়ম। টেন্স পরিবর্তনের নিয়ম। টেন্স পরিবর্তনের নিয়ম। তো প্রথমে আমি টেন্স পরিবর্তনের ক্ষেত্রে ব্যতিক্রমগুলি আগে একটু লিখে নিব, পরে যেগুলি আমার টেন্স পরিবর্তন হয় সেগুলি আমি পরবর্তীতে লিখে দেব। রোল 1, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, তবে রিপোর্টেড স্পিচে টেন্স মতো কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বাক্য যদি রিপোর্টিং বা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, যেমন he says to me I go to school. Indirect, he says to me that I, reporting verb টা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং যে সাবজেক্ট I ফার্স্ট পারসন সেটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। he goes to school, অর্থাৎ এখানে he হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে as দিয়ে যুক্ত হয়েছে। আর I go to school এই বাক্যটিও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট এখানে I সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, যার কারণে as দিয়ে যুক্ত হয়নি। আরেকটা লক্ষ্য করি, he will say to me you will go there. He will say to me that. You second person, you subjective case পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তাহলে মেয়ের সাবজেক্ট হলো I, আর I এর সাথে হবে shall, I shall go there। এখানেও আমার টেন্সগত কোনো পরিবর্তন হয়নি। তো রুল 1, তারপর রুল 2,
equal to reported speech এর বাক্যটি যদি চিরন্তন সত্য হয়, কি হয়? চিরন্তন সত্য হয়, সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হবে না। যেমন Father said to me, the sun rises in the east. The sun rises in the east. Father said to me that. এই ক্ষেত্রে বাক্যটি হলো চিরন্তন সত্য, যার কারণে এখানে কোনো পরিবর্তন হবে না। The sun rises in the east. এই হলো রোল নাম্বার 2। তারপর roll number 3, reported speech যদি past perfect ও past perfect continuous tense হয়, তবে indirectly reported স্পিচে টেন্সগত কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ রিপোর্টেড স্পিচের বাক্যটি যদি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় টেন্সগত কোনো পরিবর্তন হবে না। আমরা লক্ষ্য করি she said to me, I had brought a pen for you. Indirect, she said to me that. I reported speech subject first person, she সাথে পরিবর্তন হয় she, আর reported speech এর tense হলো past perfect, সেখানে tense এর কোনো পরিবর্তন হবে না। she had brought a pen for you। এই বাক্যের অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ কেস এবং সেকেন্ড পারসন, সেই যাবে মির সাথে, আর মি নিজে অবজেক্টিভ।
তো এখানে হুবহু বসবে। তারপর he said to her that you had been drawing a PI for me. Indirect. He said to her that you second person you হবে you পরিবর্তন হবে আর এর সাথে you subjective case আর her subjective case she tense হলো past perfect continuous tense এর কোনো পরিবর্তন হবে না she had been drawing a picture for এটি হলো me অর্থাৎ ফার্স্ট পারসন অবজেক্টিভ কেস me পরিবর্তন হবে হির সাথে তার হির অবজেক্টিভ কেস হলো him। তো লক্ষ্য করো যে কি রিপিটেড স্পিচের কি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট যদি কন্টিনিউয়াস টেন্স হয় সেটা ইনডিরেক্ট কি রিপিটেড স্পিচের টেন্সগুলো কোনো পরিবর্তন হবে না। তো এখন দেখাবো আমার ইনডিরেক্ট নারেশনের টেন্সগত পরিবর্তন কিভাবে টেন্সগত পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তবে সেই ক্ষেত্রে direct indirect present past continuous past indefinite past perfect past continuous শিক্ষার্থীরা লক্ষ্য করো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম হয় সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট
past indefinite, present continuous, past continuous, present perfect, past perfect, present perfect continuous, past perfect continuous, past indefinite, past continuous, past indefinite, sorry, past perfect, past continuous, past perfect continuous। এখানে লক্ষণীয় বিষয় হলো যে কি প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট পরিবর্তন হবে পাস্ট পারফেক্টে, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ দুটি টেন্স পরিবর্তন হবে একটি টেন্সে। তো আবারও বলছি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে আমার রিপোর্টের স্পিচের টেন্স পরিবর্তন হবে। যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে আবারও রিপিট করে দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো হয়তো বিষয়টি বুঝতে পেরেছো। তো গতকাল ছিল পার্সন, আজকে আলোচনা করতেছি টেন্স। এখন এই উক্ত টেন্সগুলির আমি বাক্য পরিবর্তন দেখাবো, উদাহরণ দেখাবো। তো বিষয়গুলি ভালোভাবে বোঝার চেষ্টা করো, বিশেষ করে অষ্টম, নবম এবং দশম 3 শ্রেণীরই ন্যারেশনের চ্যাপ্টার রয়েছে এবং তোমাদের এই ন্যারেশন আগে প্রাথমিক স্টেজ থেকে বুঝতে হবে এবং তোমাদের পরীক্ষা আসে হলো প্যাসেজ ন্যারেশন, তারপর আমরা আস্তে আস্তে ওই দিকে যাব। তবে প্রাইমারি স্টেজের এই বিষয়গুলি কিন্তু খুব খেয়াল রাখতে হবে এবং খুব ভালোভাবে বুঝতে হবে। এখন আমরা যাচ্ছি উদাহরণে। He said to me, I draw a picture for you. Indirect. লক্ষ্য করি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আর আমার এখানে রিপোর্টেড স্পিচের বাক্যটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শর্ত ছিল রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে টেন্স পরিবর্তন হবে। লক্ষ্য করি আমরা, হি said to me, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপর এখানে আই যাবে কার সাথে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, কারণ ফার্স্ট পারসন ফলো করে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে হি, বাক্যটি আছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হলে এখানে ড্র এর পাস্ট ফর্ম হলো ড্রিও, এ পিকচার ফর ইউ, ইউ সেকেন্ড পারসন অবজেক্টিভ ফর্ম, ইউ যাবে মি শব্দ, এখানে মিও অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে মি ও এখানে বলবে। আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে পাস্ট ইনডিফিনিট হলো। তো আরেকটা বাক্য দেখি আমরা, she said to him, you have sent me a message. তো লক্ষ্য করি she এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আর এখানে ভিতরে রিপোর্টেড স্পিচের বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তন হবে কোন টেন্সে, পাস্ট পারফেক্ট। আমরা লক্ষ্য করি she said to him that। তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, ইউ যাবে কার সাথে, ইউ হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তো এখানে ইউ হলো কি নমিনেটিভ কেস, মানে সাবজেক্টিভ কেস, হি আছে এখানে অবজেক্টিভ ফর্ম। তাহলে মনে রাখতে হবে ইনভার্টেড কমার ভিতরে যে পার্সনগুলি যে কেসে থাকবে তাকে কিন্তু সেই কেসে রূপান্তর করতে হবে। তো এখানে হিমের সাবজেক্টিভ কেস হলো হি, আর এখানে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে এবার হলো হ্যাড, তারপর সেন্ট
মি মি হলো ফার্স্ট পারসন অবজেক্টিভ ফর্ম, মি যাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে কার সাথে? মি, মির যাবে শির সাথে, এবং শির অবজেক্টিভ ফর্ম হলো হার। বাকি আর কোনো পরিবর্তন হবে না। লক্ষ্য করো, she said to me, you have sent me a message. তাহলে she said to him that he had sent her a message. আরেকটা বাক্য দেখি আমরা। Meena said to Karim. Meena said to Karim, I bought a pen for you. তো লক্ষ্য করো, মিনা said to Karim. Meena said to Karim. Sorry, Meena said to Karim that. Meena said to Karim that. তাহলে আই যাবে কার সাথে? আই হবে মিনার সাথে। এক্ষেত্রে একটু চিন্তা করতে হবে, মিনা কোন জেন্ডার? মিনা হলো ফিমেল জেন্ডার, আর ফিমেল জেন্ডার প্রোনাউন কি? শি। তাহলে এখানে মিনার রিপ্লেসমেন্ট হিসেবে কি আসবে? শি। আর বাক্যটি পাস্ট টেন্স। পাস্ট টেন্স পরিবর্তন হলো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হলো হেড, তারপরে বট এর পাস্ট পারসন ফ্রম বট, এ পেন, বট এ পেন ফর ইউ। ইউ হলো সেকেন্ড পারসন অবজেক্টিভ ফর্ম, এর আগে একটু দেখিয়েছি। সেই পরিবর্তন হবে কার সাথে? করিমের সাথে। লক্ষণীয় বিষয় হলো করিমের জেন্ডার হলো ম্যাসকুলিন জেন্ডার এবং করিমের প্রোনাউন হলো হি, আর হি অবজেক্টিভ ফর্ম হিম। তো আমরা এখানে হিম কে দিয়ে চিহ্নিত করতে পারি, আর শি কে তার আদ্য অক্ষর এম দিয়ে চিহ্নিত করতে পারি। তো এই হলো আমার টেন্সগত পরিবর্তনের অবস্থা। তোমরা ভাষায় ভাবে পরিবর্তন করবে। সবশেষে আমি কয়েকটি SW দিয়ে দিচ্ছি, কয়েকটি সেন্টেন্স ভাষায় তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। আজকের কাজের উপর ভিত্তি করে দিয়ে দিচ্ছি, একটু খাতায় লিখে নেবে। He says to me, she reads the book. She said to him. She said to him to and to makes 4. Raju said to Meena. Raju said to Meena, I am drawing a picture for you. He said to her, I you did
your you did your homework. To me, he had brought a flower for you. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 5টি বাক্য ভাষায় প্র্যাকটিস করবে। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।